আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবাসে, আমার নবীকে কত মহব্বত করে আল্লাহ নবী জানিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে, কঠিন দিনে কঠিন সময়ে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা হাত নিচে নামিয়ে আনবে। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টি মুখ খুলে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে এত গরম, এত উত্তপ্ত, কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে, কঠিন দিনে কঠিন সময়ে নবী আলাইহিমুস সালাম গণেরা নাফসি নাফসি করবে। হযরত আদম আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, নবী জাকারিয়া আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, নবী ইদ্রিস আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, নবী সুলাইমান আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, নবী দাউদ আলাইহিস সালাম নাফসি নাফসি করবে। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে নবী আদম আলাইহিস সালাম ওজর নয়নে কাঁদবেন। ওয়ায়াকুলুনা হযরত আদম আলাইহিস সালাম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়ায়াকুলুনা ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়ায়াকুলুনা দাউদ আলাইহিস সালাম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়ায়াকুলুনা হযরত ঈসা রুহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া নাফসি নাফসি। নবী ঈসা আলাইহিস সালাম নাফসি নাফসি করবে। শুধু না, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনে নিজের জন্য নাফসি নাফসি করবেন না, শুধুমাত্র আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে আমাদের নবী আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালামরা নাফসি নাফসি করবে, কিন্তু না, আমার আপনার নবী কিয়ামতের ময়দানে নিজের কথা মনে করে নাফসি নাফসি করবেন না, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদবেন। আহলে কিয়ামতের ময়দান কত কঠিন। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা নাফসি নাফসি করবে। কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে কবর থেকে যখন উঠবে, মানুষ উলঙ্গ অবস্থায়, ল্যান্ত অবস্থায় উঠবে। এই কথাটা আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লজ্জা শরমের কথা, কিয়ামতের ময়দানে সকলে উলঙ্গ অবস্থায়, ল্যান্ত অবস্থায় উঠবে, কি লজ্জা শরমের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কি কেউ কি কারোর দিকে ফিরে ফিরে চেয়েছে কি দেখবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কি কেউ কারোর দিকে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখবে? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে এত কঠিন হবে, এত কঠিন হবে। কিয়ামতের ময়দানে স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না। কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাক বিচার করবেন। কেমন বিচার করবেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক চুল চুল পরিমাণ বিচার করবে। কিয়ামতের ময়দানে কারোর যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ পাক তাকে জান্নাতে দেবে, আর কারোর যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দেবে। ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ চিন্তিত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, আমার কি হবে, আমার কি হবে। কেউ কারোর দিকে ফিরে ফিরে চেয়েছে, দেখার সময়টুকু পাবে না।
বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে সকলে উলঙ্গ অবস্থায় উঠবে ঠিকই, মানুষ এতটা পেরেশান হয়ে থাকবে, এতটা নিজের কি হবে এই কথা চিন্তা করতে থাকবে আর পেরেশান হয়ে যাবে, কেউ কারোর দিকে ফিরে ফিরে চেয়ে চেয়ে দেখার সুযোগটুকুই পাবে না। আহলে কি নবী পেয়েছে। ও জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা এমন একটা নবী পাকের উম্মত হয়েছি, আমাদের কপালটা কত বড়, আমাদের কপালটা কত বড়, আমরা কতটা সৌভাগ্যবান আমরা ভাষায় বলতে পারবো না। নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমাকে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমাকে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান। নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমাকে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান। আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালামদের দোয়াটাকে ফিরিয়ে দিয়েছেন বাবা, কিন্তু না না, আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাবেন, আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাবেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক, হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সমস্ত নবী আলাইহিস সালামরা বলেছিল, আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনি যদি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান, আমাদের কপালটা ধন্য। আর আমরা না দোয়া আছে আখিরি জামানার নবীর উম্মত করেই আল্লাহ পাক পাঠিয়েছেন, আমাদের কপালটা কত বড় সেটা ভাষায় বলতে পারবো না। অন্যান্য নবী আলাইহিস সালাম গনে দেন উম্মত উম্মতের বেলায় কত নিয়মগুলো করা ছিল। নবী ঈসা আলাইহিস সালামের উম্মত উম্মতিদের বেলায় কতটা নিয়মগুলো করা ছিল। নবী দাউদ আলাইহিস সালামের উম্মত উম্মতদের কত নিয়মগুলো করা ছিল। নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত উম্মতিদের উপরে কতটা নিয়মগুলো করা ছিল, কিন্তু না, আল্লাহ পাক আমার নবী, আপনার নবীর খাতিরে আমাদেরকে নিয়মগুলো কত সহজ করে পাঠিয়েছেন। অন্যান্য নবী আলাইহিস সালামদের উম্মত উম্মতিদের বেলায় কত নিয়মগুলো করা ছিল। অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মত উম্মতিদের কোন অপরাধ, জুলুম, অন্যায়, অত্যাচার করলে গ্রামবাসীদের আড়ালে হোক আর সামনে হোক না কেন, কোন উম্মত উম্মতিরা যদি অপরাধ করতো, গুনাহ করতো, ওই অপরাধ করার পরে তাদের ঘরের দরওয়াজার গায়ে লেখা উঠে যেত, অমুক ছেলেটা অমুক অন্যায় করেছে। দরজার গায়ে লেখা উঠে যেত, অমুক মেয়েটা অমুক অন্যায় করেছে। কোন অপরাধ জুলুম যদি করতো, ঘরের দরওয়াজার গায়ে লেখা উঠতো, গ্রামবাসীরা এসে দেখতো, দেখে বলতো, ওই ছেলেটা, ওই মেয়েটা ওই গুনাহ করেছে, গ্রামবাসীরা তাকে বিতাড়িত করে দিতেন। কিন্তু আল্লাহ পাক আমার নবী পাকের খাতিরে আমাদেরকে আল্লাহ পাক এতটা ভালোবাসেন, আমরা অপরাধ করলে, গুনাহ করলে ওই গুনার কথাটা আল্লাহ পাক ফ্লাশ করেন না, ওই গুনাহটাকে আল্লাহ পাক গোপন রেখে দেয়। বান্দা যদি ওই গুনার কথা স্বীকার করে আল্লাহ পাকের দরবারে যদি তওবা করে, আল্লাহ পাক ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।